আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নবী নূহ আলাইসাল্লাম এবং লূত আলাইসাল্লামের স্ত্রীদের জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফিরাউনের স্ত্রী হজরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে জান্নাতি বলা হয়েছে। প্রিয় দর্শক, বিবাহিত ঈমানদার নারীরা বিশেষ দুই গুণের কারণে লাভ করবে চিরস্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করা হবে আলাদা ঘর, যেখানে থেকে তারা আল্লাহর দিদার লাভ করবে। নারীদের সেই দুইটি গুণ হলো স্বামীর দোষ প্রচার না করা, তার প্রশংসা এবং সহযোগিতা করা, এবং অন্যটি হচ্ছে স্বামীকে অভিশাপ না দিয়ে তার জন্য কল্যাণকর দোয়া করা, অর্থাৎ স্বামীর জন্য বদদোয়া বা তাদের কথা এবং কাজের অকল্যাণ কামনা না করা। আল্লাহ তাআলা কাফিরদের জন্য নূহ পত্নী এবং লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে, অতঃপর তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ আলাইসাল্লাম এবং লূত আলাইসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না, এবং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম। এ আয়াতের খেয়ানত বলতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটি বোঝানো হয়নি, বরং তারা নবীদের সঙ্গে ঈমানের পথে হাঁটেনি, বরং তারা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ঈমান নিয়ে আসতো তাদের তথ্য অন্যের কাছে দিয়ে দিত। নবীদের ব্যাপারে লোকদেরকে বলে বেড়াতো, এই লোক একজন পাগল। তারা তাদের স্বামীর নামে চুগলখড়ি করত, তাদের নামে কুচ্ছা রটনা এবং বদনাম বলে বেড়াতো, যার ফলে নবীদের সঙ্গে সংসার করা সত্ত্বেও তারা জাহান্নামী। প্রিয় দর্শক, পক্ষান্তরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের নারীদের উদ্দেশ্য ফিরাউনের স্ত্রী হজরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি ফিরাউন এবং তার বাহিনীর অত্যাচারে আল্লাহর সাহায্য চেয়েছেন। ঠিক ফিরাউনের ব্যাপারে কোনো অভিযোগ বা বদদোয়া করেনি, আবার তার কোনো দোষ বলে বেড়ায়নি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য আমাকে ফিরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। ফিরাউনের স্ত্রী আসিয়া স্বামী অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার ব্যাপারে বদদোয়া করেনি এবং তার কোনো দোষ বর্ণনা করেনি, বরং তার অত্যাচার এবং দুষ্কর্ম থেকে উদ্ধার হওয়ার জন্য আবেদন করেছেন। ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তিনি হজরত মূসা আলাইসাল্লামের আহ্বানে ঈমান এনেছিলেন। ফিরাউন তার হাত এবং পায়ে পেরেক দিয়ে আটকিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল এবং চামড়াগুলো উঠে গিয়েছিল। সেই সময় ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, ফলে ফিরাউনের শাস্তি তার কাছে সহজ হয়ে গিয়েছিল। আর তখন তিনি আল্লাহর কাছে উল্লেখিত দোয়া করেছিলেন। প্রত্যেক ঈমানদার নারীদের উচিত যে স্বামীর ব্যাপারে চুগলখড়ি না করা, স্বামীদের দোষ বলে বেড়ানো থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া বা অভিশাপ না দেওয়া, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, ফলে তারা পাবে সুনিশ্চিত জান্নাত।